তুন্ডায় হুম, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, খুব ভালো লাগছে। তাই অতি অবশ্যই দেখুন, আমার জ্যোতিষ যেমন আলোচনা করছি, তার সাথে সাথে আমি নিউমেরোলজি নিয়ে অর্থাৎ সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব অর্থাৎ আমাদের ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের নামের স্পেলিং আমরা ভুল করে ফেলি। কারণ দেখুন, আমাদের জন্ম থেকে মৃত্যু যেটা আমরা বহন করে নিয়ে যাই, যেটা আমরা মৃত্যুর পরও আমাদের যেটা রেখে যাই, সেটা হচ্ছে আমাদের নাম। আমাদের নামের ভাইব্রেশন সব থেকে বড় জিনিস। কিন্তু আমরা কি করি, আমরা জন্মানোর পর একটা ভালো নাম দেখে নামটা রেখে দিই, সেটাই আমাদের ক্ষেত্রে খারাপ হয়ে দাঁড়ায়। সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি এনে দেয়। যদি জ্যোতিষ শাস্ত্রে দেখবেন, প্রথম পেজ যখন জ্যোতিষ শাস্ত্রে কোনো যদি আপনি ঠিকুজি কুষ্টি করেছেন, তাহলে প্রথম পেজে দেখবেন আপনার শুভ অক্ষর বলে একটা জায়গা লেখা থাকে। শুভ অক্ষরের মধ্যে যে যে অক্ষরগুলো থাকে, সেই অক্ষর দিয়ে কিন্তু নামের অক্ষর অর্থাৎ প্রথম যে অ্যালফাবেট, সেই প্রথম অ্যালফাবেটটা যেন সেই উচ্চারণ যাতে হয়, সেটাই আমি কিন্তু আজকে বলবো। ঠিক তেমনি অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী, সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা যে 1 থেকে 9 সংখ্যার জাতকদের কোন নাম্বারগুলো সব থেকে শুভ হবে, এই যে 26টা এ থেকে জেড অবধি যে অ্যালফাবেটগুলো আছে, কোনটা আপনার ক্ষেত্রে সুবিধা এবং কত নাম্বারের মধ্যে আপনার নামটা রাখতে হবে। দেখুন, আমরা কি করি, আমরা ভুলবশত অনেক সময় নাম্বারটা করে কিভাবে গুলি, এক একটা অক্ষর ধরে এক একটা নাম্বার করি, তাই তো? কিন্তু না, প্রতিটা অক্ষরের আলাদা আলাদা নাম্বার হয়। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, তবেই কিন্তু আপনার সেই নামের ভাইব্রেশন তৈরি হবে, অর্থাৎ পজিটিভ এনার্জি শুরু হবে, সেই নামের পজিটিভ এনার্জি শুরু হবে। আমি এতদিন আলোচনা করেছিলাম, অর্থাৎ কি আলোচনা করেছিলাম, সবার আগে আমি বলবো যেটা, যে এই যে 1 থেকে 9 সংখ্যার জাতকেরা কি নামের প্রথম স্পেলিং হবে, তার সাথে সাথে অতি অবশ্যই জ্যোতিষ যেমন আমি আলোচনা করি, তার সাথে সাথে সংখ্যাতত্ত্ব নিয়ে অর্থাৎ লসুগেট, এটা মাথায় রাখবেন। লসুগেট অর্থাৎ একটা ছক। আমাদের যেমন 12টা রাশির উপর যেমন ছক হয়, অর্থাৎ জন্মকুষ্ঠিতে সেখানে বুধের স্থান যেমন থাকে, রাহু স্থান যেমন থাকে, ঠিক তেমনি দেখুন এখানে একটা লসুগেটের একটা ছক দেখাচ্ছেন। এই যে টিভিতে যে লসুগেটের ছকটা দেখানো হচ্ছে, আপনারা আগে টুকে নিন ভালো করে, যদি ফোনে আমার সাথে কথা বলতে চান। দেখুন, আমি একটা ফোন কি দুটো ফোন নিতে পারবো ম্যাক্সিমাম প্রোগ্রামের শেষে, তারপরে আর কিন্তু ফোন নেবো না, এবং আপনাদের জিজ্ঞেস করবো লসুগেটের মধ্যে কি কি আছে। এই যে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ড্রাইভার নাম্বার আমরা কি করে বের করি, ড্রাইভার নাম্বার অর্থাৎ আপনি যে কোনো মাসের 25 তারিখ জন্মালে হচ্ছে 25 আর 2+5 ইজ ইকুয়াল টু মানে কি হচ্ছে, 5 আর 2 7 হচ্ছে, তাই তো? তাহলে সেটাকে 1 ডিজিজে আনতে হয়, এনে সেই যে জাতকের ঘরে অর্থাৎ এই যে লসুগেট যেটা দেখছেন সেইখানে বসাতে হয়। খুব মিরাক্কেল। অর্থাৎ আপনি যখন কোনো সংখ্যাতত্ত্ববিদের সাথে কথা বলবেন, আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে কিন্তু তুলে ধরবে, আপনার একদম সঠিক বিচার দেবে। তাহলে সবার আগে আমি আলোচনা করব অতি অবশ্যই যাদের জন্মের তারিখ অর্থাৎ পরেরটা, অর্থাৎ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ। দেখুন, ড্রাইভার নাম্বার, এটাকে বলা হয় ড্রাইভার নাম্বার। 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ অর্থাৎ ড্রাইভার নাম্বার। এদের নামের স্পেলিংটা প্রথম অক্ষর অর্থাৎ প্রথম অ্যালফাবেট হবে কি, এ আই জে, মানে অ্যালফাবেটটা শুরু হবে এ আই জে দিয়ে শুরু হবে। আপনি করুন এবং অতি অবশ্যই মাথায় রাখবেন, এই সব জাতকদের অতি অবশ্যই 8 সংখ্যা যখন টোটাল যখন করবেন নাম এবং সারনেম, অর্থাৎ ধরুন টাইটেল দিয়ে যখন আপনি টোটাল করবেন, ভুলেও যেন 8 সংখ্যা না হয়। 8 সংখ্যা কি, এক সংখ্যার শত্রু হচ্ছে 8 সংখ্যা। তাহলে আপনার জীবনে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে, অর্থাৎ নাম যেটা আমাদের সব সময় বয়ে নিয়ে চলতে হয়। যতদিন আপনার নিঃশ্বাস আছে, যতদিন আপনার প্রশ্বাস আছে, ততদিনই কিন্তু এই নাম আপনার সাথে চলবে। আমি বারবার করে বলি, জন্মের নাম একটা বড় ভাইটাল। নাম আপনার জীবনকে অনেক কিছু বদলে দিতে পারে। তাই আমি বারবার করে বলি, জন্মানোর পর নামকরণ হচ্ছে সব থেকে বড় জিনিস। আগেকার দিনে দেখবেন যখন জন্মাতো কোনো ছেলে বা মেয়ে জন্মাতো, তাদের কুলপুরোহিত ছিল। কুলপুরোহিত সেই পঞ্জিকা দেখে কি অক্ষর হবে সেই অনুযায়ী তার বাবা মাকে জানাতো। আর আজকে আমরা কি করছি, টোটাল নামটাকে অতি অবশ্যই যে কোনো জায়গায় একটা মানে সোশ্যাল সাইডে গিয়ে আমরা যে কোনো সাইডে গিয়ে দেখে নিই, একটা নাম ভালো দেখে দিয়ে দিলাম।
আদৌ কি তার সেই নামটা তার সাথে হবে? হবে না। আদৌ কি সেই নামটা তার কাছে পজিটিভ দেখাবে ভাইবেশন? আদৌ কি হচ্ছে? দেখে নিন তো আমার কথাগুলো। তাহলে অতি অবশ্যই আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি যেটা আমরা বহন করে নিয়ে যাবো, আমরা কিচ্ছু নিয়ে যাবো না। পৃথিবীতে এসছি খালি হাতে এসছি, হাত মুঠো করে যাওয়ার সময় ওই খালি হাতেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে, আবার সেই জায়গায় চলে যেতে হবে। শুধু নামটা আমাদের থেকে যাবে। তাই অতি অবশ্যই যেমন যাদের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 1। তাদের নামের স্পেলিং অতি অবশ্যই প্রথম অ্যালফাবেট, ইংলিশের অ্যালফাবেট AIJ দিয়ে করা উচিত। অতি অবশ্যই 8 সংখ্যা করবেন না। ঠিক তেমনি দ্বিতীয় অর্থাৎ 2 সংখ্যার জাতকদের বলবো, যাদের জন্মের তারিখ অতি অবশ্যই 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, তাদের অতি অবশ্যই বলবো তাদের নামের স্পেলিং এর প্রথম অক্ষর HNU বা ভি দিয়ে করা উচিত। কিন্তু ভুলেও মাথায় রাখবেন তাদের এই যে 2 সংখ্যার জাতকদের এইটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন, কিন্তু তাদের 2, 8 এবং 9 মানে 4, 8, 9 যেন ভুলেও হয় না। যোগফল যখন আপনি সারনেম এবং তার নাম দিয়ে যখন করবেন অতি অবশ্যই মাথায় রাখবেন 4, 8, 9 যেন না হয়। ঠিক এরপরে অতি অবশ্যই দেখতে হবে অর্থাৎ 3 সংখ্যার জাতকদের যাদের জন্মের তারিখ 3 তারিখ, অতি অবশ্যই 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম, যাদের ডেট অফ বার্থ অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 3 অর্থাৎ বৃহস্পতির এটা জাতক হন, এদের ক্ষেত্রে মাথায় রাখবেন তাদের অতি অবশ্যই প্রথম অক্ষর SRAIJ and সিটাও করা যায়। তাদের নামের প্রথম স্পেলিং করে দেখুন না। আমি যে কথাগুলো বলছি কোনো ভালো নিউমেরোলজির সাথে কথা বলে আপনার সন্তান যে ভূমিষ্ঠ হয়েছে তার ডেট অফ বার্থ নিয়ে নামের স্পেলিংটাকে ঠিক করুন। কিন্তু অতি অবশ্যই তাদের যোগফল যেন অর্থাৎ নাম এবং সারনেম কখনোই ভুলে যেন 6 সংখ্যা না হয়, কারণ 3 সংখ্যার শত্রুই হচ্ছে 6 সংখ্যা। এবার আমি চলে আসব অতি অবশ্যই 4 সংখ্যার জাতকদের। 4 সংখ্যা অর্থাৎ রাহুর সাথে কানেক্টেড থাকে, যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ অর্থাৎ এটা হচ্ছে রাহুর সংখ্যা। তাই অতি অবশ্যই এদের প্রথম অক্ষর ইউ, ভি, জে এবং এইচ দিয়ে প্রথম স্পেলিং অর্থাৎ নামের স্পেলিং এর প্রথম অ্যালফাবেট যদি এটা থাকে খুব ভালো হয়। কিন্তু ভুলেও 4 কিন্তু 4এরই শত্রু হয়। আবার তার শত্রু হচ্ছে কি 8, 9 এবং 2। তাদের যে যোগফল হবে অর্থাৎ অ্যালফাবেট যে কটা অ্যালফাবেট বসাবেন তার সাথে সাথে ভায়োলও দেখতে হয়, অর্থাৎ সেই অনুযায়ী বিচার করতে হয় নামের স্পেলিং। কিন্তু ভুলেও যেন 4, 8, 9 আর 2 যেন অতি অবশ্যই না হয় যাদের 4 সংখ্যার জাতকদের বলবো। এবার আমি চলে আসবো 5 সংখ্যার জাতক। দেখুন যাদের জন্ম ডেট অফ বার্থে 5 সংখ্যা হচ্ছে মিরাক্কেল নাম্বার, সবার কাছে থাকে না। 100 জনের মধ্যে 80 থেকে 90% লোকের কাছে 5 নম্বর থাকে না। যাদের জন্মের তারিখ 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ড্রাইভার নাম্বার 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ যাদের জন্মগ্রহণ করেছেন তাদের যে কোনো মাসে, ইংরাজি যে কোনো মাসে জন্মগ্রহণ করে তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে অর্থাৎ 5। তাদের নামের স্পেলিং অর্থাৎ প্রথম অ্যালফাবেট যেটা আমরা ইংরেজিতে বলি HIJ বা ভি দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় অতি অবশ্যই। তার সাথে সাথে টোটাল যখন করবেন তাতে দেখবেন 4 সংখ্যা এবং 8 সংখ্যা, মানে টোটাল নাম্বার যেন 4 আর 8 যেন না হয়, তাহলে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে সেই নামের নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে। তাই এই জন্য আগে থেকে আমি সাবধান করে দিচ্ছি। যাদের জন্মের তারিখ 6 তারিখ অর্থাৎ শুক্রের সংখ্যা ভিনাস, যাদের ড্রাইভার নাম্বার 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ, তাদের অতি অবশ্যই বলবো তারা হচ্ছে 6 সংখ্যার জাতক, তারা শুক্রের জাতক। 100 জনের মধ্যে 1 থেকে 2% লোকের কাছে এই 6 সংখ্যা থাকে। 6 সংখ্যা থাকে মানে তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, রিলেশন সব দিক থেকে ভালো থাকবে। তাই অতি অবশ্যই বলবো কি করা উচিত। তাহলে তাদের নামের স্পেলিং প্রথম অক্ষর VIJ এবং A, এই যে 4টে অক্ষর আছে VIJA এইটা দিয়ে করা উচিত। কিন্তু তাদের যোগফল যখন করবেন অর্থাৎ নাম এবং সারনেম অর্থাৎ টাইটেল দিয়ে যখন একসাথে করবেন ভুলেও যেন সেইটা কিন্তু 3 সংখ্যা না হয়। 3 সংখ্যা হচ্ছে নেগেটিভ এনার্জি এনে দেবে 6 সংখ্যার জাতকদের।
এরপরে আমি আর বলবো যাদের জন্মের তারিখ অর্থাৎ ড্রাইভার নাম্বার 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ, 7, 16, 25 তারিখে যাদের জন্ম তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে কি অর্থাৎ 7 সংখ্যার জাতক। তাহলে অতি অবশ্যই তাদের নামের স্পেলিং সবার আগে ঠিক করা উচিত। তাদের নামের স্পেলিং SUVNN, এই যে 4টে অক্ষর SUVNN এইটা দিয়ে রাখা উচিত। ঠিক তেমনি অতি অবশ্যই মাথায় রাখবেন যেন 8 সংখ্যা মানে 7 সংখ্যার জাতকদের যেন 8 সংখ্যা যাতে নামের স্পেলিংটা যেন 8 সংখ্যা না হয়, অর্থাৎ 8টে মানে যখন আপনি যোগ বিয়োগ করবেন অর্থাৎ সেখানে যেন 8 সংখ্যা না আসে, এটা মাথায় রাখবেন যোগফল। যাদের জন্মের তারিখ অতি অবশ্যই 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, তাদের ড্রাইভার নাম্বার কি? তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে অতি অবশ্যই 8। 8 কাকে রিপ্রেজেন্টেটিভ করে? 8 রিপ্রেজেন্টেটিভ করে শনিদেব, ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। এরা জীবনে প্রচুর স্ট্রাগল থাকে এদের জীবনে। এই 8 সংখ্যার জাতকদের যেমন 2, 4, 8 এদের জীবনে প্রচুর স্ট্রাগল থাকে। এরা রাস্তা খুঁজে পায় না, কি করবে? সবার আগে তাদের করা উচিত ব্ল্যাক কালার থেকে দূরে থাকা, তার সাথে সাথে নামের স্পেলিং ঠিক রাখা। অর্থাৎ তাদের নামের স্পেলিং এ অর্থাৎ যাদের জন্মের তারিখ 8, 17 এবং 26 তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 8। তাদের প্রথম অক্ষর হওয়া উচিত AIJHUVNS, তাদের প্রথম অ্যালফাবেট। যখন আপনি লিখছেন, ধরুন অমিত লিখলেন, ছেলেদের ক্ষেত্রে অমিত লিখলেন যদি 8 সংখ্যার জাতক হয়, বা অমৃতা লিখলেন, তাদের কিন্তু স্টার্টিংটা কিন্তু এ দিয়ে করা উচিত। তবেই আপনার সেই ভাইব্রেশন অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে শুরু হবে। তাহলে এরপরে আমি অতি অবশ্যই বলবো 8 সংখ্যার জাতকদের ব্ল্যাক কালার থেকে আপনি দূরে থাকবেন। ব্ল্যাক কালার থেকে যখনই আপনি দূরে থাকবেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি শুরু হবে। দিস ইজ অ্যাস্ট্রোলজি। দেখুন, অ্যাস্ট্রোলজিটা একটা বিশাল বড় সাবজেক্ট। অ্যাস্ট্রোলজির সাথেও কিন্তু নিউমেরোলজি জড়িয়ে রয়েছে। ঠিক তেমনি যাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ 9 তারিখ, ঠিক তেমনি 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে কি? তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে অতি অবশ্যই 9 সংখ্যার জাতক অর্থাৎ মঙ্গলের জাতক। এরা মঙ্গলের হয় অতি অবশ্যই। এদের ক্ষেত্রে প্রথম সংখ্যা হচ্ছে AIJHNUNV। এই নাম্বার মানে অক্ষর দিয়ে এদের কিন্তু রাখলে অর্থাৎ নামের অক্ষর যদি প্রথম অ্যালফাবেট হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখুন, আজকে আমি 1 থেকে 9 সংখ্যার জাতকদের বললাম, কিন্তু ভুলেও 4, 8 আর 2 সংখ্যা এদের যেন নামের স্পেলিংটা যেন নামের টোটালটা যখন করবেন সেটা যেন না হয়, তাহলে কিন্তু এদের জীবনে নেগেটিভ এনার্জি আসতে শুরু করবে। তাহলে আপনারা এটা নোট করে রাখুন। যদি আপনি এখন দেখতে অসুবিধা হচ্ছে, পরবর্তীকালে আমার যে একটা মানে ফেসবুক আছে অর্থাৎ অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাথ, সেখানেও সার্চ করে আমার এই অনুষ্ঠানটা দেখতে পারবেন। এবং চ্যানেল ভিশনের যে অনুষ্ঠান হচ্ছে তাদের ইউটিউব বলুন বা আপনার ফেসবুক বলুন, সেখানে গিয়েও আপনি আমার অনুষ্ঠানটা দেখতে পারবেন। দেখুন, আমাদের চলার পথে আমরাই আমাদের নিজেদের পায়ে কুড়ুল মারি, এটা বাস্তব। আমরা অজান্তে অনেক কিছু ভুল করে ফেলি, তার প্রায়শ্চিত্ত আমাদের সারা জীবন বয়ে নিয়ে চলতে হয় যুগ যুগ ধরে। তাই যখনই আপনার নাতি হোক, নাতনি হোক বা আপনার সন্তান হোক এই পৃথিবীতে আসছে, কোনো একজন ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের নামের স্পেলিংটা ঠিক করবেন সবার আগে বলবো। তবেই দেখবেন তার মধ্যে কিন্তু একটা নতুন ভাইব্রেশন অর্থাৎ তার মধ্যে পজিটিভ এনার্জি শুরু করবে। তার সাথে সাথে অতি অবশ্যই যে এই যে আমি লসুগেট নিয়ে আলোচনা করছিলাম, লসুগেট আমাদের যেমন জন্মছকে 12টা রাশির রয়েছে, ঠিক তেমনি এখানে কিন্তু 1 থেকে 9 অর্থাৎ এখানে একটা লসুগেটের একটা ছক আছে। সেই ছকটা আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের বহুবার দেখিয়েছি। এবার আপনি ড্রাইভার নাম্বার কি করে বের করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি প্রথমে দেখালাম। যে আপনার যে কোনো মাসের যে তারিখে জন্মগ্রহণ করেছেন, যদি 30 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি 3 সংখ্যার জাতক। যদি আপনি 21 তারিখে জন্মগ্রহণ করেছেন তাহলেও আপনি 3 সংখ্যার জাতক। আবার আপনি যদি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন তবুও আপনি 3 সংখ্যার জাতক। তাহলে 3 সংখ্যার জাতকদের ভুলেও, তারা হচ্ছে বৃহস্পতির জাতক হন, তারা কিন্তু ভুলেও সাদা রং ইউজ করবেন না। তাদের শত্রু হচ্ছে শুক্র, তাদের শত্রু হচ্ছে শুক্র। তাই অতি অবশ্যই সেই জায়গাটাকে আগে থেকে সাবধান রাখবেন। ঠিক তেমনি অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 8 তারিখ,
17 তারিখ 26 তারিখ অর্থাৎ সেখানে হচ্ছে কি সার্টেন অর্থাৎ শনি রিপ্রেজেন্ট 8 সংখ্যার জাতক, তাদের নামের অতি অবশ্যই তাদের সাথে কিন্তু 1 সংখ্যার জাতকদের অর্থাৎ রবির জাতকদের সাথে একটা টাসেল দেখা যাবে। তাদের 1 সংখ্যার জাতকদের সাথে টাসেল দেখা যাবে, 2 সংখ্যার জাতকদের সাথে টাসেল দেখা যাবে এবং 4 সংখ্যার জাতকদের সাথে অর্থাৎ তাদের মতবিরোধ দেখা দেবে। তাহলে অতি অবশ্যই আগে আপনারা যখন ফোন করবেন তাহলে আগে লসু গেটটা তৈরি করে নিন। আপনি লসু গেটটা নিশ্চয়ই আপনারা জানেন যে আপনাদের দেখানো হয়েছে, লসু গেটটা একবার দেখে নিন, তবু আর একবার দেখানো হচ্ছে যদি ফোন করতে চাইছেন। এবং তার সাথে সাথে আমার যে ফোন নাম্বার দুটো আছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাকে কবে কোথায় পাচ্ছেন সেটা হচ্ছে দেখে নিন, টিভি স্ক্রিনে দেখাচ্ছি। তার আগে বলি দেখুন এই যে 492 ওটা হচ্ছে 2 আছে 492357816, এটাকে বলা হয় লসুগেট ছক। এই লসুগেট ছকটা আগে আপনি করুন আপনার ডেট অফ বার্থ দিয়ে, কারণ আপনার ডেট অফ বার্থে আপনি কোন সালে জন্মেছেন, কখন জন্মেছেন, কোন টাইমে জন্মেছেন আমার দরকার নেই, আপনি শুধু ডেট অফ বার্থটা দিলে আমি অনেক কিছু বলে দিতে পারবো। এই মাত্র কিছুক্ষণ আগে একজনের আমি ছক দেখছিলাম, তার জন্মের তারিখ হচ্ছে অতি অবশ্যই 9/9/1950, 1 মিনিট আমি বলছি তার নাম্বার, তার ডেট অফ বার্থ হচ্ছে 1958। তার কাছে 6 নম্বরও নেই, 7 নম্বরও নেই, সে ফ্যামিলি লাইফে সুখী নয়। যতই আমার সামনে বলুক আমি সেটা আর কিছু বললাম না। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি বেহালা থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে বলবো। দাদা ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000 সালে জন্মগ্রহণ করেছে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন 7 সংখ্যা অর্থাৎ কি কেতুর সংখ্যা, তাই তো? এবার এই যে আমি এই আজকে আলোচনা করছিলাম যে 7 সংখ্যার জাতকদের অতি অবশ্যই নামের প্রথম স্পেলিং SUN দিয়ে যদি রাখা হয় বা ভি দিয়ে রাখা হয় খুব কিন্তু ভালো হয় নামের স্পেলিংটা। নেই তো 8 দিয়ে। হ্যাঁ এবার দেখুন এই যে জায়গাটা এখানে ভাইব্রেশন অর্থাৎ নেগেটিভ এনার্জি সৃষ্টি হতে পারে। আমরা দেখুন জন্ম থেকে মৃত্যু আমাদের কিন্তু থাকবে কি বলুন তো, আমাদের নামটাই থেকে যাবে, আমরা কিন্তু পৃথিবী থেকে আর কিছু নিয়ে যেতে পারবো না, পারবো কি? না না। তাহলে এই নামটাই বড় কিছু যে আমাদের জীবনে ভাইব্রেশন তৈরি করে দেয়। দেখবেন আপনি যদি বড় বড় সিনেমা দেখেন, হিন্দি সিনেমায় দেখবেন তাদের বা সিনেমা আর্টিস্ট, বিশেষ করে আমি আমির খানের একটা উদাহরণ দিচ্ছি, তার আমির খানের যখন স্পেলিংটা করেছে দেখবেন ডবল এ করা আছে, আপনি গুগলে সার্চ করে দেখুন কেন করেছে, এই নামের স্পেলিংটা ভাইব্রেশনটা করার জন্য। ঠিক তেমনি আমাদেরও জীবনের পজিটিভ থাকে নেগেটিভ থাকে, তাই নেগেটিভটাকে পজিটিভ করবার জন্য কিন্তু নামের স্পেলিং কিন্তু একটা বড় জিনিস। আচ্ছা 7/9/2000 সালে জন্মগ্রহণ করেছে, তাই তো দাদা? হ্যাঁ। এবার আমি চলে আসি, 1 মিনিট, আগে আমি আপনাকে জ্যোতিষ নিয়ে আলোচনা করবো, তারপরে আপনাকে আমি নিউমোলজি নিয়ে বলবো। 7/9/2000 সালে জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে? কলকাতায়। না টাইমটা বলুন, জন্মের টাইম বলুন। দুপুর 1:03। 1:03। কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতাতে। হ্যাঁ কলকাতাতে জন্মগ্রহণ করেছে। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা রাশি লগ্ন জানা আছে? ধনু রাশি কি একটা? ধনু রাশি ধনু লগ্ন, এটা আগে সবার আগে জানতে হবে। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? ধনু রাশি ধনু লগ্ন। এবার দেখুন এই জন্মছকে অতি অবশ্যই যেটা দেখাচ্ছে ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে আছে, রবির ঘরেই বসে আছে, এটা ভালো জায়গা দেখাচ্ছে, কিন্তু এর শরীর স্বাস্থ্য ঠিকঠাক যায়? ডাস্ট অ্যালার্জি, শরীর স্বাস্থ্য নিয়ে ছোটবেলায় ধরুন ইউরিনের জায়গায় কোনো অসুবিধা হয়েছিল, পটির জায়গায় হয়েছিল? কোথায়, ইউরিনে না পটির জায়গায়? ইউরিনে। দিস ইজ অ্যাস্ট্রোলজি। দেখুন যে অ্যাস্ট্রোলজি জানবে সে ওই ছোট 6 মাস 8 মাসের মধ্যে কি 1 বছরের মধ্যে এই সমস্যাটা এসে গেছিল, তাই তো দাদা? হ্যাঁ ডাক্তার বলেছিল অপারেশন করতে, পরবর্তীকালে যা হোক অপারেশন নাও করতে হতে পারে, তাই তো? করা হয়নি, তাহলে পরে ঠিক হয়ে গেছিল, তাই তো? তাহলে এই অ্যাস্ট্রোলজির জায়গাটা যে জানবে সে চোখ বন্ধ করে দেখে বলে দিতে হবে। এবার দেখুন এর জন্ম অর্থাৎ পঞ্চমপতি লর্ড নবমে বসে আছে, নবমে বসে আছে, মিত্র ঘরে বসে আছে, বুধ খুব ভালো জায়গায় বসে আছে, শুক্র খুব ভালো জায়গায় বসে আছে। এ কি কি নিয়ে পড়াশোনা করছে দাদা? কমার্স নিয়ে পড়েছিলেন, যেহেতু ও 7 সংখ্যার জাতক পড়তে পারে। এবার আমি চলে আসবো, একটু আমার সাথে লাইনে থাকুন অতি অবশ্যই। আপনি কি ওই ন্যাটাল চার্টটা রেডি করেছিলেন যেটা আমি আপনাদেরকে টিভিতে বারবার করে বলছিলাম? না না। না হলে দাদা আমি তো মানে
এখন রবি যাচ্ছে আপ টু 2028 অব্দি চলবে। রবির সাথে শনির কানেকশন আছে। এখন ওকে ওকে কোনো সরকারি চাকরি বা এসবের দিকে কোনো ইন্টারেস্ট আছে? হ্যাঁ হ্যাঁ, পুলিশে অনেক অ্যাপ্লাই করেছে, চাকরি মানে হয়নি, পরীক্ষা মানে দিতে পারিনি, উত্তীর্ণ হতে পারিনি। হতে পারছে না, কারণ এই জন্মছকে কাল সর্প দোষ আছে। এবার দেখুন ওর জন্মছকে 7 আছে, 9 আছে, 2 আছে, 7 আছে। আচ্ছা, কি সরকারি চাকরি পেতে পারবে? যোগ 9, এটা দেখেন 9। কলকাতা পুলিশের অ্যাপ্লাই করেছে। আচ্ছা, একটু ওয়েট করুন, আমি বলছি। 9, আচ্ছা, 7 আর 9 এর কানেকশন। আপনার সন্তানকে সবার আগে বলবেন ব্ল্যাক কালার থেকে দূরে থাকতে। কালো রং ওর মধ্যে সবসময় প্রেফার করে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, কালো কালার পড়তে বারণ করছে তো। বারণ করলে তাহলে সেই জায়গাটা ভালো দেখাচ্ছে। এবার দেখুন ওর যে ডেট অফ বার্থের মধ্যে ব্যালেন্স নেই, ওর মধ্যে কোনো চলছে তো চলছে, টাইম জ্ঞান সম্বন্ধে কোনো ওয়াকিবহল নেই। ওয়াকিবহল আছে? না না না। ওকে যদি 10টায় উঠতে বলে উঠবে 12টায়। হ্যাঁ হ্যাঁ ওকে রাত্রিবেলায় 11টা শুতে বললে রাত্রি 2টায় গিয়ে শুচ্ছে। হ্যাঁ, রাইট। তাহলে দাদা আমি রাইট নয়, আমি যেটা বলে দেবো সেটাই শেষ কথা। আমি এখানে দুভাবে দেখি, একটা মানুষের জীবনকে অ্যাস্ট্রোলজির সাথে নিউমোলজি নিয়ে দুটো দেখি। কারণ ওর জীবনে লোকের জন্য প্রচুর করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কেউ ওর প্রতিদান দেবে না। যখন ও বিপদে দাঁড়িয়ে থাকবে, রাস্তায় একা দাঁড়িয়ে থাকবে, কেউ ওকে সাহায্য করতে আসবে না, কিন্তু অন্যের ক্ষেত্রে ও ঝাঁপিয়ে পড়বে, তাই তো? তাহলে অতি অবশ্যই এই যে জায়গাগুলো ঠিক করতে হবে দাদা। এই যে জায়গাগুলো যখনই ও ঠিক করবে, তখনই ওর জীবনে নতুন ভাইব্রেশন তৈরি হবে। এবং সব ভালো আছে। হ্যাঁ, সব তো ভালো আছে বললে। ছকের মধ্যে কাল সর্প দোষ আছে। ওইটা আছে। কাল সর্প দোষ আছে, তার সাথে সাথে অতি অবশ্যই ডাস্ট অ্যালার্জি প্রচুর হয় ওর। সর্দি কাশি লাগার, ও প্রচন্ড যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সর্দি কাশি 100% লাগতে শুরু করে দেয়, তাই তো? একটু লাগে, হ্যাঁ, লাগে। এবং নিউমোলজিতে, অর্থাৎ নিউমোলজি যদি আমরা সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখি, ওর কাছে আছে 9, 2 আর 7। না আছে 3 সংখ্যা, না আছে 8 সংখ্যা, না আছে 4 সংখ্যা, না আছে 5 সংখ্যা, না আছে 6 সংখ্যা, নেই। তাহলে সেইটাকে তো পজিটিভ করতে হবে। তার সাথে সাথে নামের স্পেলিংটা দাদা সবার আগে ঠিক রাখতে হবে, তবেই ও জায়গাটা ঠিক করে। হ্যাঁ, সরকারি চাকরির যোগ দেখাচ্ছে দাদা, আমি তো মিথ্যা কথা বলবো না, কিন্তু মেন মুখের দরজায় গিয়ে ফিরে আসবে, দরজায় গিয়ে ফিরে আসবে। হ্যাঁ, তাহলে এই যে জায়গাগুলো আমি বললাম, এই জায়গাগুলো আগে ঠিক করুন, না হলে কিন্তু ওই দরজায় যাবে আবার ব্যাক টু প্যাভিলিয়ার। বুদ্ধিটা খুব ভালো আছে আপনার সন্তানের, ট্যালেন্ট আছে, কিন্তু নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে না। এগ্রেসিভ ভাব প্রচুর, যেটা মনে করবে নিজে সেটাই শেষ কথা। লোকের কথা শুনতে হবে, তবেই সেই জায়গাটা ফিরে পাবে। তাহলে অতি অবশ্যই বলবো, কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার সন্তানের ডেট অফ বার্থের সাথে সাথে নামের স্পেলিং, তার সাথে সাথে যে জায়গাগুলো দোষ আছে সেইগুলো যদি ঠিকঠাক করে নিতে পারেন, তবেই কিন্তু আপনার সন্তানের যেটা এক্সপেক্ট করছেন, যেটা চাহিদা আছে আপনার, সেটাই কিন্তু আপনি ফিরে পাবেন। তার সাথে সাথে দশাটা কিন্তু খুব ভালো চলছে, দশা অন্তর্দশাটা খুব ভালো চলছে। সেই জন্য বলবো সময় আছে, কিন্তু আপনি সেই সময়ের সদ্ব্যবহার করুন। আমরা সময় চলে গেলে তখন বলি আমাদের জীবনে আর কিছু হবে না, তখন আমরা কপাল চাপড়াই, তাই তো? তাহলে অতি অবশ্যই বলবো, কপাল না চাপড়িয়ে নিজের ডেট অফ বার্থকে নিয়ে, নিজের ভাগ্যকে নিয়ে আগে নিজে বিশ্লেষণ করুন কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে, তবেই আপনি সেই জায়গাটা ফিরে পাবেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার, আপনি আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। দিদি আপনি কোথা থেকে? হ্যাঁ, ডানকুনি থেকে বলছিলাম। ডানকুনি থেকে বলছিলেন, বলুন ডেট অফ বার্থ বলুন। 20/7/95। 19 20 তারিখ জন্ম। আচ্ছা, 1 মিনিট একটু থাকুন। 20/7/1995। দেখুন দিদি, 20 তারিখে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ চন্দ্রের জাতক আপনার সন্তান, অর্থাৎ 2 সংখ্যার জাতক। এই 2 সংখ্যার জাতকদের 15 দিন ভালো থাকে, তারপর 15 দিন খারাপ থাকে, আপ অ্যান্ড ডাউন থাকবে, তাই তো দিদি? এবার বলুন জন্মের সময় বলুন। রাত্রির 12টা। মানে কি এটা 19 তারিখ হয়ে 20 তারিখ হবে? না, 20 তারিখ হয়ে 21 তারিখ হচ্ছে। রাত্রি মানে বুধবার থেকে আমরা সেইটা তাহলে বলুন। রাত্রির 12টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মেছিল? হুগলি জেলাতে। হুগলি।
কি বার হয়ে কি বার হচ্ছে দিদি? ইংরাজি মতে বাংলা মতে বুধবার হয়, ইংরাজি মতে বৃহস্পতিবার হচ্ছে। বুধবার রাত 12টা ঘড়ি। তাহলে 19 তারিখ হয়ে 20 তারিখ হয়েছে। 20 তারিখ, 20 ওর ডেট অফ বার্থটা লেখা আছে 20/7/95। 20/7 মানে তাহলে 19 তারিখ হয়ে 20 তারিখ। তাহলে আপনার আসছে 1 মিনিট, আমি সেই জন্য দেখছি একটা জিনিস, সেই জন্য আসছে হচ্ছে বুধবার হয়ে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুধবার হয়ে বৃহস্পতিবার। আপনি রাশি লগ্ন জানেন? এর রাশিটা জানি। ওর রাশি হচ্ছে মেষ রাশি, মেষ লগ্ন। বর্তমানে শনি 7.5 প্রথম চরণ শুরু হয়েছে, এটা আপনি জানেন? না না না। প্রথম চরণ হয়ে যাওয়ার দরুন প্রচন্ড লেজিনেস, তার সাথে সাথে অতি অবশ্যই তার মধ্যে দেখা যাবে অর্থাৎ মানে অলসতা ভাব, এই জায়গাগুলো কিন্তু ওর কাছে লক্ষ্য করা যাবে। এটা আপনি জানেন? দেখা যাচ্ছে হ্যাঁ, একটু দেরি। রাত্রির বেলায় শুতে দেরি করবে, ঘুম থেকে উঠতে দেরি করবে, এই জায়গাগুলো দেখাচ্ছে। এবার দেখুন ওর জন্মছকে যেটা দেখাচ্ছে, অতি অবশ্যই লগ্নে কেতু বসে আছে। ভুলেও আপনি কিন্তু বাড়িতে, আপনার বাড়িতে ছেলের হোক যাই হোক, বাড়িতে কিন্তু কুকুর রাখবেন না। কুকুর রাখলে আপনার লাইফ বরবাদ হয়ে যাবে। কুকুরের সেবা করুন, বাইরে নিয়ে গিয়ে ছেলেকে সেবা করতে হবে, রোড ডগদের খাওয়াতে বলুন, তবে ওর জীবনে উন্নতি দেখা যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার সাথে সাথে ওর জীবনে একটা জিনিস আমি বের করছি দিদি, যেটা হচ্ছে ইচ্ছা শক্তিটা ওর মধ্যে আছে দিদি। এটা বড় গড গিফটেড ইচ্ছা শক্তি। কোনো কিছু যদি একবার মাথায় ঢুকিয়ে নেয় না, সেটা করেই ছাড়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ ওর জন্মছকে 951 নিউমোলজি অনুযায়ী, আমি দেখুন এখানে আমি জ্যোতিষ বিচারও করছি, তার সাথে সাথে নিউমোলজিও করছি। তাতে কি দেখা যাচ্ছে, ওর ড্রাইভার নাম্বার হচ্ছে, অর্থাৎ এখানে 2 সংখ্যার জাতক। হ্যাঁ, মন মানসিকতা এমনি ভালো, কিন্তু প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা ওকে গ্রাস করেছে, তাই তো দিদি? হ্যালো? এমনি এমনি অলসতা আগে বুঝতে পারতাম না, এখন একটু বুঝতে পারি। বুঝতে পারছেন? 2-6 কানেকশন, মানে ওর ড্রাইভার নাম্বার হচ্ছে 2, কানেক্টর নাম্বার হচ্ছে 6। আরো একটা আমি দেখে নিচ্ছি দিদি, একটু লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। 1 যোগ 9 যোগ 9 যোগ 1995 তে বলেছেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বিয়োগ 11 4। দিদি আপনার সন্তানের কাছে যেমন চার্ট ভালো, তেমনি নিউমোলজিও ভালো, দুদিকেই দুটো ভালো। শুনে রাখুন, আমি আপনাকে একদম ঠান্ডা মাথায় বলে দিই। নিউমোলজি অনুযায়ী অর্থাৎ ওর কাছে গড গিফটেড কিছু কিছু নাম্বার আছে, 4, 5, 6 কানেকশন আছে। আমরা বলি সেটা হচ্ছে অর্থাৎ মিরাক্কেল নাম্বার 4, 5, 6। এইটাকে যতক্ষণ অ্যাক্টিভিটি করতে পারবে। ও কি খেলাধুলার প্রতি একটু ঝোঁক ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিমন্যাস্টিক করতো। করতো, তাহলে ওইখানে কিন্তু বড় অ্যাচিভ করতে পারতো। তার সাথে সাথে 9, 5, 1 কানেকশন, ইচ্ছা শক্তিটা ওর কাছে বড় আছে। কিন্তু একটা জায়গায় কোথায় অসুবিধা হয়ে গেছে দিদি, এডুকেশন এখন কতদূর করেছে? ও বিটেক করেছে। বিটেক করেছে, কিন্তু প্লেসমেন্ট পাচ্ছে না, তাই তো? একটা জায়গা করতে, সেখানে ঠিক সেরকম মনের মতন হচ্ছে না দিদি। সেই জায়গাটাকে আগে আপনি ঠিক করুন। যখনই আপনি সেই জায়গাটা ঠিক করে নেবেন জ্যোতিষশাস্ত্র মতে প্লাস নিউমোলজি অনুযায়ী, আপনার সন্তান সেই জায়গায় কিন্তু ব্যাক করবে, অর্থাৎ ভালো দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? তবু আপনাকে আমি বলবো এপ্রিল মাসের পর, এপ্রিল তো এটা মে জুনের পর থেকে ওর কাছে একটা ভালো সময় আসতে চলেছে। কিন্তু ওর কথার সাথে না কাজের কোনো মিল থাকছে না দিদি। কথা বলছি এক, করছি আর এক মাঝে মধ্যে। হ্যালো? আচ্ছা, ওর কি কোন সংখ্যাটা গ্রহণটা ভালো কিছু বলবেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ওর যেহেতু 2 সংখ্যার জাতক, ওকে ব্ল্যাক কালার পরতে দেবেন না। 2 সংখ্যার জাতকদের নেগেটিভ এনার্জিকে নিজের অজান্তে বা নিজের ইচ্ছাকৃত বলুন, যাই বলুন, সেটা টানবেই, সেটা টানবেই। ওকে শুধু একটু চার্জ দিন, একটু চার্জ দিলেই জায়গাটা তৈরি হবে। দেখুন আমাদের মোবাইলে যখন আমরা কথা বলছি, আপনার কিছুক্ষণ পরে মানে চার্জ শেষ হলে তাকে একটু চার্জ দিতে হয়, তাই তো দিদি? তাহলে একে একটু চার্জ দিন। এর মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে, কোয়ালিটি রয়েছে, থট ওর কাছে, মানে অর্থাৎ যে কোনো কাজকেও প্ল্যানিং মাফিক করবে। ওর কাছে থট, অর্থাৎ আপনি যদি কোন সমস্যায় পড়েছেন, আপনার সন্তানকে বলুন তো বাবু আমি এটা কিভাবে কি সলিউশন করব, এমন আপনাকে একটা উপদেশ দেবে না, আপনি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবেন। এই জিনিসটা আছে তো, হ্যাঁ কিনা বলুন?
তাহলে দেখুন আমি এত ডেপথে নলেজে আপনাকে আমি জানাচ্ছি, আমি যখন প্রোগ্রাম করি বা আমার চেম্বারে যখন আমি মানুষকে দেখি ঠিক এইভাবেই কিন্তু দেখি, তাহলে এর মধ্যে ক্রিয়েটিভ জিনিস লুকিয়ে রয়েছে, শুধু একটু চার্জ দিন, ওই ভালো জায়গায় যেতে পারবে দিদি, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি। কিন্তু ভুলেও আপনাকে একটা কথা বলবো, ছকে অনেক যদি অন্য কোনো জ্যোতিষকে দেখিয়ে থাকেন, যদি গোমেদ পরিয়ে দিয়েছে ওর হাতে, না না, ওরা তাতে কোনো কিছুই নেই। হ্যাঁ, তাহলে আমি বলবো অবস্থা খারাপ। ওর নামের স্পেলিংটা সবার আগে ঠিক করতে হবে, তার সাথে সাথে অতি অবশ্যই যেটা বলবো, যেটা হচ্ছে অতি অবশ্যই ওকে বলবেন বেশি করে জল খেতে দিদি। জলটা কম খাওয়ার জন্য গ্যাসের প্রবলেম, কোষ্ঠকাঠিন্য, বদহজম প্রচুর হবে হ্যাঁ হয়তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই জায়গাগুলোকে ঠিক রাখুন। আলটিমেটলি চারটা এমনি ঠিক আছে, সব দিক দিয়ে দেখা গেলে চারটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু যদি কারেকশন করে নেন তাহলে কিন্তু আপনার জায়গাটা ভালো দেখাবে ছেলে, ঠিক আছে? ঠিক আছে ওকে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, দেখুন অনেকে আমার সাথে লাইন পায় না, যাদের কপাল ভালো আমারও সাথে সাথে কথা বলতে ইচ্ছে, কিন্তু আমি তো এখানে প্রোগ্রাম করতে এসেছি ডিটেলস আপনাদের আমি জানাই। আমি যে ফোনটাই নিই না কেন তাকে ডিটেলসে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানিয়ে দিই তার কি হতে পারে কি হতে পারে না। তাই অতি অবশ্যই যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারে অতি অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে। হ্যালো, তার সাথে সাথে অতি অবশ্যই একটা কথা বলবো, নামের স্পেলিং আমি বারবার করে জোর দিয়ে বলছি, নামের স্পেলিংটা আগে ঠিক করুন। দেখুন আমার নামের স্পেলিংটা যদি দেখছেন ওখানে MRITYUNJOY, এটা হচ্ছে আমার নামের স্পেলিং অরিজিনাল, কিন্তু কেন পরে লাস্টে একটা ওয়াই দিয়েছি, কারণ আমার ভাইব্রেশন তৈরি করবার জন্যই কিন্তু ওয়াইটা ওখানে দেওয়া হয়েছে, তার সাথে নাগ, অর্থাৎ এই যে নাম এবং সারনেম দুটোকে করে আমি 6 সংখ্যা করেছি, কারণ আমি 4 সংখ্যার জাতক, আমাকে 6 সংখ্যা আমার লাকি নাম্বার, সেই কারণেই কিন্তু আমি ওখানে দিয়েছি, এবং আমার নিউমোলজি অনুযায়ী আমার কাছে 6 সংখ্যা নেই, তাহলে তার ভাইব্রেশনটা পাওয়ার জন্যই কিন্তু আমি ওই 6 সংখ্যাটা দিয়েছি। হ্যালো, নমস্কার, কে আছেন? আমি হাওড়া থেকে বলছি, কল্যাণী ভট্টাচার্য। আপনি ওই লসু গেটের ছকটা করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে জানবেন, আগে বলুন তো লসু গেটের ছকটায় কি আছে? 27-10। দেখুন আগে আমার সাথে লসু গেট ছকটা বানাবেন, তারপরে আমি আলোচনা করব, না হলে আমি সেভাবে আলোচনা করব না। এবার আমি বলবো অতি অবশ্যই নামের স্পেলিং যখনই আপনি দেখবেন কোনো ভালো, অর্থাৎ আপনার বাড়ি কোনো পুরোহিত যদি থাকে বা আপনার বাড়িতে কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকে, যখনই আপনি সেই আমরা ছকটা মারি, অর্থাৎ যেটা হচ্ছে কি আমাদের ডেট অফ বার্থ অনুযায়ী যখন আমরা ক্যালকুলেশন করে দেখি, তখন কিন্তু প্রথম যেখানে যে পেজটা বেরিয়ে আসে সেখানে লেখা থাকে শুভ অক্ষর। আমার জীবনে কোন অক্ষরটা ভালো হবে সেই অক্ষর দিয়েই, ধরুন আপনার এখন ছেলের বা মেয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তার কাছে জীবনে সবসময় নেগেটিভ আসছে, তাকে তো আর আধার কার্ড বা প্যান কার্ড এগুলো তার চেঞ্জ করা যাবে না, কখনোই যাবে না। তাহলে ওটাকে কি করতে হবে, তার সোশ্যাল সাইডে সেই নামগুলোকে আপনি ভাইব্রেট তৈরি করুন। যখনই লোকের কাছে সোশ্যাল সাইডে অতি অবশ্যই বলবো যে কি সোশ্যাল সাইডে যখনই যাবেন দেখবেন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আপনি ইউটিউবে যখনই আপনার নামের স্পেলিংটা ছড়াবেন তখন কিন্তু বহু মানুষের কাছে চলে যাচ্ছে, অর্থাৎ সেটা ছড়িয়ে যাওয়ার ফলে সেইখান থেকে কিন্তু পজিটিভ অর্থাৎ নামের ভাইব্রেশন আসতে পারে। ঠিক তেমনি যাদের জন্মছকে অতি অবশ্যই যেটা দেখা যায় অনেক ক্ষেত্রে কালসর্প দোষ, অ্যাস্ট্রোলজি অনুযায়ী কালসর্প দোষ, তাই কালসর্প দোষ থাকলে জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন থাকে, তার প্রতিবিধান করা উচিত, তার প্রতিধান না করলে জীবনে কোনোদিন উন্নতি হবে না, জিরো থেকে হিরো হবেন, আবার নিচে নেমে যাবেন, এই হচ্ছে আপ ডাউন থাকবে। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আগামীকাল ঠিক আবার 11টা 20-তে দেখা হবে, অর্থাৎ এপ্রিল মাসের মাসিক রাশিফল কেমন যাবে সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আজকের মতন বিদায় দিন, নমস্কার।